হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ব্লগটা একটু অন্য রকমের। আজ আমি চলে এসেছি কলকাতার 5 স্টার হোটেল JW ম্যারিয়েটে। সাধারণত মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করাটা একটা লাইফ টাইম স্বপ্ন থাকে তার বিশেষ দিনগুলোতে। তো আমরাও সেখান থেকে কিন্তু ব্যতিক্রম কেউ নেই। তো এইরকমই একটি বিশেষ দিনে আজকে আমরা চলে এসেছি এই JW ম্যারিয়েটে। এখানে খেতে প্রাইসই বা কত লেগেছে আমরা হয়তো ভাবি যে হয়তো অনেক টাকা বা অনেকটা পয়সার একটা ব্যাপার, যে কারণে সবার কাছে কিন্তু এটা পসিবল হয়ে উঠতে নাও পারে, কিন্তু একদমই সেটা নয়। আমি আজকে তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দেব আমার এই ভিডিওর মাধ্যমে। দিনটি ছিল আমার মেয়ের জন্মদিন। ওর অনেক দিনের ইচ্ছা ছিল জন্মদিনে ওর একবার ইচ্ছা যে JW ম্যারিয়েটের কিচেনে খাওয়া দাওয়া করবে। তো আমরাও সেই কথার অন্যথা না করে চলে এসেছিলাম এই 5 স্টার হোটেল JW ম্যারিয়েটে। তো ভেতরে নানা রকম আলোকসজ্জায় সুসজ্জিত, প্রত্যেকটি কর্নার কিন্তু আলোর দ্বারা সুসজ্জিত। তো আমরা ভেতরে পৌঁছে গেছি এবং এখানে জাস্ট ঢুকতে গিয়েই ডান হাতে বা বাঁ হাতে কাউন্টার করা থাকে, যেখানে এখানকার JW কিচেনের রিসেপশনিস্টরা থাকে, যেখানে বলে নিতে হয় যে আজকে আমার ডিনারের যে বুকিং প্রসেসটা কোন টেবিলে হবে বা কী বিস্তারিত, এই ব্যাপারটা কথা বলে নিয়ে ভেতরে কিন্তু যেতে হয়। তো সবার প্রথমেই কিন্তু আমরা এন্ট্রি নিয়েই কিন্তু সবার প্রথম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েই শুরু করেছিলাম এবং সাথে ছিল বেশ কিছু কাবাব। চলে এসেছি JW ম্যারিয়েটে। তো এখানে বাফেট ডিনারের জন্য এসেছি। তো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি ফেসিলিটিস আছে বা কী কী খাবার রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তো আজকের অকেশনটা আমার মেয়ের বার্থডে, তো সেই জন্যই আমরা আজকে এখানে প্ল্যানিংটা করেছি। তো এটাই হলো ব্যাপার। আর JW ম্যারিয়েটে কী কী খাবার দাবার রয়েছে এবং ভেতরকার যে অ্যাম্বিয়েন্সটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার। এক্সপিরিয়েন্স কি? খুবই ভালো। কেমন লাগলো? এখন আমি পুরো আইটেম খাইনি। পুরো খাইনি। বার্থডে গালের দিদা এখন কি দিয়ে খাচ্ছে? ফুচকার জল খাচ্ছে। না, এখন ফুচকা খায় না, খাবে। তো চলো তোমাদের সাথে একটু এই JW কিচেনের যে কি কি মেনু রয়েছে সেটা একটু শেয়ার করি, আর এখানে এই বুকিং প্রসেসটা কি সেটাও চট করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এমনি যদি আমরা বুক করে আসি সেখানে কিন্তু প্রাইস অনেকটাই হাই থাকে, কিন্তু ডাইন আউট অ্যাপের মাধ্যমে যদি আমরা বুক করি সেখানে কিন্তু অনেকটা ডিসকাউন্ট থাকে। তো এটা অ্যাকর্ডিং টু দ্য টাইম বা অ্যাকর্ডিং দ্য সিচুয়েশন, এটার ওপর ডিপেন্ড করে যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে। ডাইন আউট অ্যাপটা ওপেন করলেই তোমরা ওখানে রেস্টুরেন্টের নামটা দিলেই কিন্তু তোমরা এখানে কত কি ডিসকাউন্ট দিচ্ছে সেটা দেখতে পাবে। তো আমরা এখানে 20% ডিসকাউন্টে কিন্তু এই JW কিচেনের ডিনারটা করেছিলাম। তো এখানে কিন্তু রয়েছে প্রচুর খাবারের আইটেম এবং সবার প্রথমেই চলো ব্রেড তো তোমাদের দেখালাম, নানা দেশের নানা রকমের ব্রেড রয়েছে এবং লাইভ কাউন্টার রয়েছে যেখানে গরম গরম লুচি, ছোলার ডাল এবং বিভিন্ন রকম চাট আইটেম, পাপড়ি চাট এবং নানাবিধ স্যালাড, নানা রকমের স্যালাড রয়েছে, ফ্রুট স্যালাড রয়েছে, প্রচুর রকমের খাবার, মানে কোনটা ছেড়ে কোনটা খাবে, মানে এরকম একটা ব্যাপার। মনে হবে সব কিছুই টেস্ট করি, আলটিমেট কোনো কিছুই খাওয়া যায় না, কিন্তু মাথা খাটিয়ে খেতে হবে যে কোন আইটেমটা সবচেয়ে বেশি টেস্টি এবং যেটা বেশি করে খাওয়াও যাবে এবং সুস্বাদু খেতে। প্রত্যেকটা আইটেমই সুস্বাদু, কিন্তু তার মধ্যে স্বাদের ভ্যারিয়েশন দেখতে গেলে তো কিছু কম কিছু বেশি থাকেই। তো চলো চটজলদি দেখে নিই আমরা মেন কোর্সের মধ্যে। এখানে দেখো, এখানে রয়েছে গন্ধরাজ রাইস টাইপের একটা কিছু রয়েছে এখানে, তো বেশ ভালো ছিল, একটা সুন্দর অ্যারোমেটিক একটা স্মেল। এখানেও রয়েছে প্লেন রাইস, একটা ছিল কেরালিয়ান রাইস, আর এখানে রয়েছে প্লেন মুসুর ডাল। মানে এটা পুরোটাই ইন্ডিয়ান একটা কাউন্টার, আমি জাস্ট তোমাদের সাথে দেখাচ্ছি।
আর রয়েছে টক ডাল, শাক ভাজা, নানা রকমের ভাজা, মানে এগুলো তো রয়েইছে। এছাড়া আরও মেন কোর্সের মধ্যে আরও জিনিস রয়েছে। তো তার আগে দেখো এখানে বেশ কিছু এখানে ফ্রুট স্যালাডের কাউন্টার রয়েছে। তো আশা করি এই ফ্রুট যে স্যালাডগুলো সেগুলো তো মানে অসাধারণ করে ওরা দিচ্ছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগছে। যদিও আমি খাইনি, আমার মেয়ে খেয়েছিল, এবং সাথে ছিল স্যালামি। তো এখানে নানা রকম স্যালামি ডিশ রয়েছে। তো আমি এখান থেকে নিয়েছিলাম এগ। তো যেহেতু বুদ্ধিমানের খাওয়া এগ খাওয়াটা, তো দেখো এখানে কেকটা কত সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছে। আর রয়েছে নানা রকমের মিষ্টি, রয়েছে সাথে দারুণ দারুণ সুস্বাদু কেক, যেটা আমার সবচেয়ে ভীষণ প্রিয়। কেকগুলো তো অসাধারণ টেস্টি ছিল। এখানে নানা রকমের মিষ্টিগুলো ছিল অসাধারণ সুস্বাদু। যেহেতু এইখানে প্রথমেই কিন্তু মিষ্টিতে হাত দেওয়া যাবে না, একটু মেন কোর্সে কিছু খেয়ে নিয়ে কিন্তু তারপরে ডেজার্টের জন্য অনেকটাই জায়গা রাখতে হবে। এখন আমরা চলে এসেছি মেন কোর্সের বেশ কিছু আইটেমে। তো এখানে রয়েছে পনির বাটার মশলা টাইপের কিছু, আর এখানে রয়েছে আরও বেশ কিছু আইটেম। তো চলো এই পুরো জেডাব্লিউ কিচেনে কী রয়েছে সেগুলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। আমাদের কিন্তু এখানে ঢুকেই সবার প্রথম বেশ কিছুটা কাবাবের আইটেম খেয়ে এবং বেশ কিছুটা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে কিন্তু পেটটা অনেকটাই ভরে গেছে। তো একটু ঘোরাঘুরি করছি, ভেতরটা দেখছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি কী আইটেম রয়েছে। এখানে রয়েছে ছোলে ভাটোরে, চানা, তারপর মিক্স ডাল, এখানে রয়েছে প্লেন রাইস। মেন কোর্সে রয়েছে প্রচুর কিছু আইটেম। এখানে দেখো এই যে কাবলি চানার যে একটা হয় সেটা রয়েছে, কালা চানা রয়েছে, পনির বাটার মশলা রয়েছে, আরও রয়েছে বেশ কিছু আইটেম। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে পনিরের আরও একটি আইটেম। একটা ছিল পনির হোয়াইট টাইপের, যেরকম পনির হয়, পনির বাটার মশলা, আর এটা ছিল অন্যরকম আচারি পনির টাইপের, এটা একটা ভেজ আইটেম ছিল। তো এইগুলো গেল একরকম ডিশ। আর এরপরে আসছে চিকেন। এখানে চিকেনের একটা কষা টাইপের ছিল এবং চিকেন চাপ টাইপের একটা ছিল, সাথে ছিল এখানে আলুর দম এবং ছিল মাটন কষা। তো প্রত্যেকটি খাবারই কিন্তু খুবই সুস্বাদু, প্রত্যেকটি খাবার ভীষণ গরম এবং মাটনের কোয়ালিটি, চিকেনের কোয়ালিটি ছিল ভীষণ সুস্বাদু, একেবারেই সফট। তো দেখো এখানে আমি চটজলদি একটু কাবাবের আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে রয়েছে বেশ নানা রকমের কাবাব, এখানে রয়েছে কিছু রাইসের আইটেম রয়েছে। তো দেখো এখানে রয়েছে নবরত্ন পোলাও, তার পাশে রয়েছে এখানে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সাথে ছিল বাসন্তী পোলাও। তো নানা রকম খাবারই কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো সবাই এবার কতটা খেতে পারবে সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানে রয়েছে লাইভ কাউন্টার, কেউ যদি কিছু মানে গরম গরম চাউমিন বলো বা কিছু খেতে চায় তো সেটা বললে, আগে থেকে অর্ডার দিলে ওরা কিন্তু করে দিচ্ছে, তার জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা পে করতে হবে না। এখন নিয়ে নিচ্ছি ডেজার্টের কিছু আইটেম। এখানের সবচেয়ে বেস্ট ছিল এই মাচা কেক, এটা হচ্ছে ভীষণ ভালো খেতে। তো এখানে প্রত্যেকটি ডেজার্টই টেস্টি, মানে অসাধারণ। আমার তো মানে ভীষণ ভালো লাগে, মানে কি বলবো, এই প্রত্যেকটি কেক বলো, প্রত্যেকটা মিষ্টি, মানে কি বলবো, অসাধারণ টেস্টি। মানে আমার তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার তো মেন ডিশের থেকেও আমার এই খাবে না ডেজার্ট আইটেমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। মানে কি বলবো, অসাধারণ টেস্টি। আর বারবার করে বলছি, নিশ্চয়ই সেই জায়গাটা একটা এক্সট্রা ভালো লাগা আছে, তো সেই কারণেই অপূর্ব সুস্বাদু ছিল। হ্যাঁ স্পুন নেবে না? আর যাই করো, ডেজার্ট আইটেম কিন্তু মিস করা যাবে না। মানে প্রথম দিকে কম কম ওগুলো খেয়ে ডেজার্ট আইটেমের জন্য কিন্তু অনেকটা জায়গা রাখতে হবে। মানে মারাত্মক, মানে টেস্টি যাকে বলে। তো
এখানকার মাচা কেক যেটা, সেটা হচ্ছে খুবই ফেমাস। এটা তো চলো খাই। ধোকা খেতে পারবে না। হ্যাঁ, কোথায়? আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট। একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, এই যে আমরা যে টোটাল ডিনারটা করেছিলাম এটা কিন্তু পুরোটাই কিন্তু অনলাইনে পে করতে হবে ডাইন আউট অ্যাপের মাধ্যমে। আর যদি ডাইন আউট অ্যাপ থেকে না করি সেখানে কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি পড়বে। আর ডাইন আউট অ্যাপের মাধ্যমে করলে ডিসকাউন্টটা অনেকটা পাওয়া যাবে, যেটা কিন্তু সকলের জন্যই মোটামুটি সাধ্য সাপেক্ষ। তো দেখো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম একটু ওপরে, মানে এখান থেকে একটু সিঁড়ি দিয়ে ওপরে গেলে কিন্তু সুইমিং পুলের দিকটা যাওয়া যায়, কিন্তু রাত হয়ে গেছে আমরা ওই জন্য আর যাইনি। তো দেখো ভীষণ সুন্দর, একদম সুন্দর লাগছিল দেখতে এবং আলোয় ঝলমল করছে চারিদিক। আমাদের বার্থডে সেলিব্রেশন এখানে মোটামুটি কমপ্লিট হলো। আর কেমন লাগলো? খুব ভালো, খুব লাক্সারি ব্যাপার স্যাপার। যাই হোক, চলো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দেবার। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো। আর এই ব্লগটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।